গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আর আমিও মোটামুটি ভালোই আছি। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন সন্ধ্যেবেলা এসেছি ছাদের উপর জামা কাপড় তুলতে। তো কথাই বলে না যে 7 দিনকার ঝরা আর একদিনকার খরা। তো দেখো আজকে 4-5 দিন বৃষ্টি হয়ে যে অবস্থাটা হয়েছিল, একদিন রোদ হয়ে দেখেছো কি অবস্থা, একবারে সব শুকিয়ে গেছে। অবশ্য আজকে খুব খাটনি বেড়েছে জানো তো। দাঁড়াও বলছি, ওটা তুলে নিয়ে আসি। প্রচুর রোদে দিয়েছিলাম, প্রচুর কিছু রোদে দিয়েছিলাম। আজকে খুব খাটনি বেড়েছে। অন্যদিন একটু তো দুপুরবেলা শুতে পারি, আজকে শুতেও পারিনি। আজকে 2 ঘরের মানে সমস্ত বালিশ ক্যাথা তোষক, আমার ঘরটা একটু বেশি ভেজে, ওই ঘরটা একটু কম ভেজে। তো ওই ঘরের তোষক রোদে দিয়েছিলাম ওই টিনের চালের ওপর। আর কি মানে কি বলো তো, ভারী জিনিস তুলতে পারি না, পেটে ব্যথা হয় খুব। তো দুটো তোষক সেই রোদে দিয়ে বালিশগুলো সব টিনের ওপর দিয়ে ছেলেকে বললাম আমি এদিক থেকে দিচ্ছি, তুই ওদিকে গিয়ে উল্টিয়ে দে। তো ও উল্টিয়ে দিল, দিয়ে টিয়ে সেইগুলো 2বার করে উল্টি পাল্টি দিয়ে আবার সেগুলো সব পাতলাম, চাদরগুলো পাতলাম, কাচলাম এক গাদা। মেয়ের স্কুল ড্রেস মেস সব ছিল, ছেলে মেয়ে সেগুলো সব কাচলাম। তাছাড়া এমনি জামা কাপড় ছিল সব কাচলাম। এবার বালিশগুলো এখনও কভার পরাতে পারিনি, কভার পরাবো। খেয়ে উঠে একটু বসলাম, তারপরে ভাবলাম যে আবার এই এখন ছোট দিনের বেলা কিছু হয়ে ওঠে না। তো এখন আবার ওর জন্য ভাবলাম যে ছাদের উপর যাই। ছাদের উপর আসলাম তো 5টা 10 বাজে। এবার এসে সেই ভিডিও খুঁজতে খুঁজতে সেই সন্ধে লেগে গেল। দেখতেই পাচ্ছ সন্ধে লেগে গেছে, একটাও ভিডিও করতে পারিনি। আর ঘরের উপর আবার, ঘরের ভিতর গিয়ে আমার 5G নেট, আবার ঘরের ভিতর গিয়ে 4G হয়ে যায়, অল্পতে নেট খেয়ে যায়, এবার কিছুই করতে পারি না। তো সেই জন্য ভাবলাম ছাদের উপর যাই। আচ্ছা, কোনো কাজ হলো না। জামা কাপড়গুলো তুলে নিয়ে এবার নিচে যাই। নিচে গিয়ে এখন জামা কাপড়গুলো ভিজাগুলো সব তুলবো, তুলে মেলবো। তারপরে চলো তোমাদের সঙ্গে দেখাবো, কাজ করব আর গল্প করব। তো এই দেখো অনেকক্ষণ পর আবার আসলাম। আর ভাল লাগছে না জানো তো, আজকে শরীরটা খুব ম্যাচ ম্যাচ করছে, খুব ম্যাচ ম্যাচ করছে। আজকে প্রচণ্ড খাটনি হয়ে গিয়েছে। এই দেখো চাদর ঝুলছে পুরো ওই আমার এই খাটের স্ট্যান্ডগুলোতে। স্কুল ড্রেস যতগুলো ধরেছে, কেচেছি প্রচুর, এবার বাইরে মেলে দিয়েছে। আর যতগুলো ধরেছে সব এই খাটের স্ট্যান্ডে এইভাবে করে এইভাবে করে সব মেলে মেলে দিয়েছি। কেননা বৃষ্টি হওয়া ও তারপরে এই দেখো আজকে কি করেছে জানো তো, আজকে রোদ উঠেছে কিন্তু তবু সেই রকম রোদ কিন্তু ওঠেনি। মাঝে মাঝে এরকম নিভে যাচ্ছে, আবার রোদ হচ্ছে, এরকম হচ্ছে। তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর এই ধরো এই অপারেশন করার শরীর, আর যদি এরকম ভারী ভারী 2 দিন অন্তর এরকম টানতে হয়, তাহলে তো বুঝতেই পারছো আমার শরীর ভীষণ খারাপ হয়ে যাবে। এমনিতেও আজকে প্রচুর ক্লান্ত লাগছে, আজকে মনে হচ্ছে না। তো এই দেখো সমস্ত, এই দেখো বালিশে বালিশে পড়ে রয়েছে, এখন কভার মভার পরাইনি, ভাল লাগছে না জানো তো। কোনো রকম এটা বিছানাটা পেতেছি। আর হয়েছে কি আসল কথা, এই দেখো প্লাস্টিক কিনে এনেছি। প্লাস্টিকটা আমি কিনে এনে প্লাস্টিকটা কাটলাম, মানে জয়েন্ট ছিল, জোড়া ছিল, সেখান থেকে কেটে এই যে দেখতে পাচ্ছ যে এর উপরে মানে চিকন করে কেটে নিয়েছি বাক্সটার উপরে। জানো তো কি হয়েছিল, আজকে সকালবেলা আমি দেখছি চুলটা বাজে, সকালবেলা আমি বলছি যে বাক্সটার উপরে এরকম জল বাঁধিয়ে রয়েছে। তো বাক্সটা আমি খুলে একটু দেখি, খুলে দেখি উপরে যে সে মোটা কম্বলটা ছিল, কম্বলটার ধারগুলো হাত দিয়ে দেখছি সব ভিজা। ওই কম্বলটায় জলগুলো টেনেছে, বাকি নিচগুলো ভেজেনি। আবার সেইটাকে আমি ছাদের উপর রোদে ভালো করে দিয়ে শুকালাম, ওই জন্য বাক্সটাও ঢেকে রেখেছি। আর এই যে এইখানটায় দেখতেই পাচ্ছ, আমি বলছি এবার যখন বৃষ্টি আসবে এইরকম প্লাস্টিকটা পেতে হচ্ছে এরকম চাদরটা দেবো। আর একটু বেশি করে দেবো প্লাস্টিকটা, কেন এত দূর বৃষ্টি আসে। তারপরে ঘটি বাটি পেতে দেবো। ওই যা ঘটি বাটিতে পড়বে আর ছিটকি ছিটকি যা পড়বে, এই কাপড়টা ভিজবে আর এই জলটা এদিক দিয়ে নেমে যাবে। এই জন্য এইভাবে করে আজকে দেখলাম, দিয়ে এখন আমি তুলিনি, ভাঁজ করে তুলবো। যদি বৃষ্টি আসে তো এইভাবে করে দেবো।
মানে রোজ রোজ পারা যায় না, খুব কষ্ট হয়ে যায়। তো এই দেখো আজকে আবার বিশ্বকর্মা পুজো, তো খিচুড়ি দিয়েছে রাতেরবেলা। আজকে আর রুটি মুটি কিছু হবে না, খিচুড়ি হবে। খিচুড়ি দিয়েছে 1 গামলা, আমাদের এখানে পুজো হয়, অটো স্ট্যান্ডে পুজো হয়, তো খিচুড়ি দিয়েছে 1 গামলা। আর গান হচ্ছে, আমার মেয়ে চলে গিয়েছে নাচতে, নাচ দেখতে, সবাই নাচছে, ছেলেরা চেয়ার পেতে দিয়েছে। আমি অবশ্য গেলাম না, বলছিল অনেকে যেতে বাড়ি থেকে যে ঘুরে আসো ঘুরে আসো, আমি গেলাম না, আমার শরীরটা সত্যি খুব ভালো লাগছে না। তোমাদের সঙ্গে একটু গল্প করবো, করে নিয়ে একটু ভিডিও করবো, পারলে লাইভ করবো, না পারলে করবো না, তো ঘুমিয়ে পড়বো, এটাই হচ্ছে। আজকে সকাল সকাল ঘুমিয়ে পড়বো, আজকে আর বেশি রাত জাগবো না। কাল আবার স্কুল আছে মেয়ের, ওই জন্য ড্রেসগুলো আরও কেচে দিলাম, নয়তো কালকে কাচতাম। আর এই কদিন তো কাঁচা হতো, স্কুল ছুটি ছিল, কিন্তু ওই যে বৃষ্টির জন্য কাচতে পারিনি। আর আমি তো বৃষ্টির জলে ভিজিই না, জানো তো, আমার বৃষ্টির জলে ভিজলেই জ্বর আসে, ঠান্ডা লাগে, তার জন্য আমি ভিজি না। আর একটু সামলিয়ে চলি বলে মানে এগুলো মেনে চলি, যে আমি জানি আমার বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে, ঠান্ডা লাগবে। শীতকালে খুব ভোরে উঠলে আমি জানি আমার জ্বর আসবে, ঠান্ডা লাগবে, ওই জন্য আমি উঠি না। যে কী করবো উঠে, একটু লেট করে উঠবো, আর বৃষ্টিতে ভিজবো না। আমি স্নান করতে করতে এমনকি যদি বৃষ্টি আসে তবুও আমি উঠে চলে আসি, উঠে বারান্দায় বসে থাকি, বৃষ্টি হয় আর বাথরুমে ঢুকে যায়, এরকম, ভিজি না। তো তার সে ঠাকুর আশীর্বাদে জ্বর টর আজ মানে সেই বড় অপারেশনটা করেছিলাম, এই 3 বছর হচ্ছে, 3 বছরের মধ্যে এখনো পর্যন্ত আমার জ্বর টর ঠাকুর আশীর্বাদে আসেনি, এগুলো একটু মেনে চলি বলে। তো যাই হোক, অনেক গল্প করলাম, অনেক কথা বললাম তোমাদের সঙ্গে। আর বিশেষ কথা সব থেকে প্লাস্টিকটা এনেছি, ব্যাস। কালকে জানো না, মানে রাতের বেলা আমি থাকতে পারছি না, এত গন্ধ, আমার কিছুতেই ঘুম আসছে না। কি করব কি করব, সেই ছটপট ছটপট করার মতো, কিন্তু কিছু। আমার মেয়ে বলছে রুমাল বেঁধে শো মা, রুমাল বেঁধে শো, হয় বলো? আমি বলছি দাঁড়া, আজকে আর আমি করছি না। আমার ছেলেকে বললাম তুই আগে যাবি, তুই যদি আগে না যাবি আজকে তো বাড়িতে ঢুকতেই দেবো না আমি। ওই জন্য ভয়েতে আগে আমার প্লাস্টিকটা এনে দিল, নয়তো এনে দিত না। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাকি গল্প নেক্সট ব্লগে হবে। বাই।